সরকারি চাকরি অধ্যাদেশটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা, ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত, আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা। এ সময় বেশ কিছুক্ষণ সচিবালয়ের কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তা কর্মচারীরা বলেন, আলোচনার আশ্বাস দেওয়ার পরেও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় হঠাৎ করে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করা হয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেন কর্মচারীরা। এতে নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হবেন বলে মনে করেন তারা। এ সময় সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি করেন আন্দোলনকারীরা। তারা যেন এই আইনটা রিভিউ করে, পুনর্বিবেচনা করে, সহনশীল আইন তৈরি করে। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। সচিবদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত ধরে পুরো সরকার হয়ে যাবে। আমরা দ্বন্দ্বরা, আমরা জেলে যেতে রাজি। অধ্যাদেশটি আজই বাতিল করা না হলে সচিবালয় থেকে এবার সারা দেশের কর্মচারীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। আমরা কেউ বিব্রত হব না, অধৈর্য হব না, আমরা দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ। আমরা তিনটি গ্রুপ একত্র হয়ে যৌথ এবং খুব শক্তিশালী কর্মসূচি শুরু করবো যদি আজকের দিনের মধ্যে এই আইন প্রত্যাহার করা না হয়। গত বৃহস্পতিবার বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার সন্ধ্যায় প্রকাশ করা হয় গেজেট।